শুরু হতে চলেছে নতুন এক অধ্যায়। নতুন অধ্যায় কেন বললাম? আপনারা টাইটেল আর থাম্বনেল দুটোই দেখে বুঝে গেছেন আমরা এবার যাচ্ছি দার্জিলিং। না না, ভুল করবেন না, দার্জিলিংয়ের সাথে আরও চমকও আছে। তবে হ্যাঁ, এখন আমরা শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে আমরা বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম কিছু খাওয়া যাক। কেন, ট্রেন তো অনেক লেট। আমাদের ট্রেন আজকে পদাতিক এক্সপ্রেস। আর পদাতিক এক্সপ্রেসের টাইমিং তো আপনারা মোটামুটি সকলেই জানেন, রাত 11টা 20। হ্যাঁ, রাত 11টা 20। তাই অনেকটা সময় হাতে থাকতে রেস্টুরেন্টে গিয়ে ডিনারটা সেরেই ফেললাম। এ দেখুন, বলতে বলতে ট্রেনও দিয়ে দিয়েছে। ট্রেন ঢুকছে শিয়ালদা স্টেশনের। এটা 14 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে পদাতিক এক্সপ্রেস। পদাতিক এক্সপ্রেস প্রত্যেক দিনই চলে শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার 11টা 20, রাত 11টা 20। তো আস্তে আস্তে আমরাও এগোলাম। আমাদের এবারের কোচ নাম্বার হচ্ছে যতদূর সম্ভব A1। আমার তো তাই মনে হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছি, A1। আমরা চলে এসেছি আমাদের কোচের সামনে। এবার আমরা আস্তে আস্তে উঠেও যাবো। একটু দাঁড়িয়েছিলাম, আর এই দেখুন কচিকাচাগুলোর অবস্থা। ওরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত। এটা আমার দাদার মেয়ে, আর এটা আমার ছেলে। আপনারা তো মোটামুটি ওদের সবাইকেই চেনেন। এইভাবে আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দিল, আর আমি চলে এলাম আমার প্রিয় জায়গা, ট্রেনের প্রিয় জায়গা, মানে দরজার ধারে। আর এই ভাইটা আমাকে অবাকভাবে দেখছিল। 11টা 20 পদাতিক এক্সপ্রেস তার নির্দিষ্ট সময়ের থেকে 2 মিনিট লেটে শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল। আস্তে আস্তে বেরোনোর এই মুহূর্তটা যদি আপনারা কেউ চাক্ষুষ অভিজ্ঞতা করে থাকেন আমাকে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, মানে বিশেষ করে বসে নয়, সামনে এসে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে। তবে হ্যাঁ, আমি কাউকে ঝুঁকতে বলছি না, এইটুকুনি ফুটেজ নেওয়ার জন্য ঝুঁকতে হয় না, সামনে দাঁড়ালেই যথেষ্ট। আর এই জায়গাটা তো মোটামুটি যারা নিত্যযাত্রী আছেন তারা সবাই চেনেন, মানে শিয়ালদা দিয়ে যারা নিত্যযাত্রী আছেন। এই হচ্ছে আমাদের কোচ A1। মোটামুটি সকলেই পর্দা টেনে ঘুমোতে চলে গেছে বা যাচ্ছে। আর আমাদের অবস্থা দেখুন, সবাই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে। এদের তো ঘুমের কোনো বালাই নেই। এরা দুজনে তো আলাদাই মজায় আছে, ভগবানই জানে এরা কখন ঘুমাবে। উনি কতটা ফিনিশ করে দিল দেখো। খাও। তোর হয়েছে ভিডিও কল? এইবার প্রত্যেকবারের মতো কিন্তু সকালে আমার ঘুম ভাঙেনি। এইবারের ঘুমটা আমার ছিল অসাধারণ। মানে কেন জানি না, ঘুম থেকে উঠতেই দেখলাম প্রায় আমরা NGP পৌঁছে গেছি। তাই তাড়াহুড়ো করে কাঁধে ব্যাগ নিয়ে আবার সেই সেম জায়গা। দেখুন উত্তরবঙ্গের আকাশের অবস্থা, আমি আগেই তো বললাম বর্ষাকাল। আপনারা জানেন এখন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু NGP। আস্তে আস্তে NGPর দিকে আমরা এগোচ্ছি। দেখুন বলতে বলতে আমরা NGP স্টেশনের দিকে চলেও এলাম। আপনারা সবাই NGP স্টেশনের ওই দিকটা দেখেছেন যেদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এই দিকটা খুব কমই ভিডিওতে আপনি পাবেন। আশা করি সেরকম ভিডিও এদিক দিয়ে কেউ করেও না। যাই হোক, NGP স্টেশনে পৌঁছতে আমাদের কিন্তু খুব একটা লেট হয়নি। আস্তে আস্তে NGP স্টেশনে পৌঁছলাম। আর সেরকম ভিডিও তো কিছু করার নেই, কেননা সকালের ব্রেকফাস্ট আমরা এখানে করিনি, রাস্তাতেই করব। আর আমাদের গাড়ি অলরেডি অপেক্ষা করছে। আমরা নামলাম NGP স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে যা হয় সবার, চা খেতে ইচ্ছা করলো। চলুন, আমাদের গাড়ি চলে এসছে। আমাদের এই গাড়ি ড্রাইভারের নাম হচ্ছে রোহান ভাই। দেখুন আমরা কিন্তু সুকনাতেও চলে এলাম দেখতে দেখতে। আর এই হচ্ছে সুকনার ফরেস্ট। আমরা সুকনাতে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কারণ আমাদের আর একটা গাড়ি ছিল, সেই গাড়িতে আমাদের বয়স্ক মানুষেরা ছিলেন, তার জন্যই অপেক্ষা। আর কিছু কেনাকাটা ছোটোখাটো। সুকনা ফরেস্টটা কিন্তু অসাধারণ। মানে আপনারা যারা এই রোহিণীর দিক দিয়ে যাবেন, মানে সুকনা হয়ে রোহিণী হয়ে দার্জিলিং যাবেন বা মিরিক হয়ে যাবেন, সুকনা আপনাদেরকে হয়ে যেতেই হবে। আর এই সুকনার রাস্তা দিয়ে কিন্তু দার্জিলিংয়ের টয় ট্রেন যেত। এখন যদিও বা জয় রাইডেই পরিণত হয়েছে সেটা। যাই হোক, এই হচ্ছে সেই অসাধারণ জায়গা, মানে যে বাঁকটা ঘুরলেই সামনে পাহাড় দেখা যায়। তবে হ্যাঁ, এখন কিন্তু পাহাড় দেখা যাচ্ছে না, সামনে এতটাই মেঘ। আমাদের সামনে
রোহিণী। আমরা রোহিণী যাচ্ছি, ঠিক আছে। রাস্তায় পথে যখন তখন বৃষ্টি আসতে পারে, আর বর্ষাকালে পাহাড়, বিশেষ করে দার্জিলিং আসা তো এই কারণেই। দেখুন, আমরা চলেও এলাম কথা বলতে বলতে রোহিণী টোল। এই রোহিণী টোল থেকে মাত্র 20 টাকা, রোহিণী টোলে মাত্র 20 টাকা লাগে গাড়ির জন্য, আর বাইকের জন্য লাগে 10 টাকা। রোহিণী টোল থেকে টোল দিয়ে উঠলেই আপনি পাহাড় চড়া শুরু করে দেবেন। হায় রে, এর নাচানাচি দেখুন, কী অবস্থা, একে বলবো আমি আর কি। আমরা দাঁড়িয়ে আছি একটা ব্রেকফাস্ট জয়েন্টে, মানে এখানে কিন্তু আপনি সবই পাবেন। আমি নিয়েছি ভাটোরা, ছোলা ভাটোরা, ঠিক আছে। আর বাকি সবাই ব্রেড অমলেট আছে, পুরি সবজি আছে, চা, কফি, ম্যাগি, ডিম সেদ্ধ সব। ও, মোমো আর থুপ্পার কথা তো বললাম না, সেটাও আছে। সো আজকের সকালটা শুরু হলো পাহাড় দিয়ে। ভিডিও ব্লগ তো করছি, মানে ভিডিও করতে করতে সময় যাচ্ছে, সময় বেরিয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে এই বর্ষাতে চলে এলাম দার্জিলিং। আপাতত আমরা রোহিণীতে আছি। সো রোহিণীর পাহাড় এটা। মোস্ট অফ দ্য লোকজন সবাই মোটামুটি রোহিণী চেনেন যারা দার্জিলিং এসছেন। সো আলাদা করে কিছু বলার নেই। আমরা এখানে আপাতত একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, আমাদের ব্রেকফাস্ট মোটামুটি ডান। সো আমরা এখন আস্তে আস্তে এখান থেকে যাব রোহিণী লেক। আজকে আমাদের ডে 1, আমরা পথা থেকে এলাম, আপনারা দেখতেই পেলেন। সো যেভাবে আমরা আস্তে আস্তে এগোচ্ছি সেভাবেই আমরা যাব, আপনাদেরকেও দেখাতে থাকবো। আজকে আমরা ফার্স্ট যে ভিউ পয়েন্ট সেখানে এলাম, রোহিণী। আমরা রোহিণীর জাস্ট নিচেই ছিলাম, এটা রোহিণী লেক। সো আপনারা সবাই মোটামুটি চেনেন, আমি তো অনেক দিন পরে এলাম, আমার তো বেশ ভালোই লাগছে। এরপরে আমরা রোহিণী ভিউ পয়েন্টে যাব, তারপর ওখান থেকে ডাইরেক্ট হোটেল, মানে আমাদের দার্জিলিংয়ের হোটেল। ইনফরমেশান সেরকম কিছু নেই। বর্ষার একটু প্রাক মরশুম না বর্ষা চলে এসছে বুঝতে পারছি না, কারণ কালকে অবধি এখানে ওয়েদার সানি ছিল। আজকে মানে কালকে রাত্রির থেকে এখানে বৃষ্টি হচ্ছে, ব্যাস এটুকুনি। আর এখন আপাতত বৃষ্টিটা নেই। এই হচ্ছে রোহিণী লেক, আর এই হচ্ছে রোহিণী লেকের ব্রিজ। আমরা এখানে জাস্ট এলাম, একটু সময় কাটাবো, বেশিক্ষণ না, 10-15 মিনিট মতো কাটাবো। সো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে পুরো লেকের ভিউ। আশা করছি আপনারা এনজয় করছেন, ভালো লাগছে আপনাদেরকে। দেখা যাক আমরা আপনাদের কাছে আর কি তুলে আনতে পারি। চেষ্টা করছি আরও ভালো কিছু আনার, আরও ভালোভাবে আপনাদেরকে একটু ঘোরানো। মানে আমি ঘুরছি, আপনারা কেন বাড়িতে বসে থাকবেন। জানি বর্ষাকালে পাহাড়ে অনেকেই আসতে পারেন না বা আসতে চান না, আসাটা প্রেফার করেন না, কিন্তু আমার মনে হয় বর্ষাকালটা পাহাড়ে একবার যদি আসেন বেশ মজা করবেন, বেশ মানে যা যথেষ্ট। সো এই আপাতত রোহিণী লেক ফাঁকা, অন্য সময় এখানে ট্যুরিস্টরা গম করে। আপাতত আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর আমরা আস্তে আস্তে চলে যাব রোহিণী পয়েন্ট, দেন আমাদের দার্জিলিং। তো আরেকটু অপেক্ষা দার্জিলিং দেখার জন্য করুন, আমরা আসছি, খুব শিগগিরই দার্জিলিং পৌঁছাচ্ছি। পরিবেশটা একবার দেখেছেন? ওহ, অসাধারণ, মানে জাস্ট অসাধারণ, চোখের জন্য তো জাস্ট আরামদায়ক। আর এই রোহিণী ভিউ পয়েন্ট যেটা কার্শিয়াংয়ে, এটা মোটামুটি যারা এই রোহিণী দিয়ে দার্জিলিং যান তারা একবার হলেও দাঁড়ান। আর এই জায়গাটা না খুবই ভাইরাল, মানে ইন্টারনেট বলুন, সব জায়গাতে, ইনস্টাগ্রাম, ফেসবুক, তো এখানে দাঁড়ানোটা তো বানতায়। আমরা চলে এসেছি রোহিণী ভিউ পয়েন্ট, মানে কার্শিয়াং ভিউ পয়েন্ট। অসাধারণ পরিবেশ, মানে এত সুন্দর মেঘ খেলে বেড়াচ্ছে, কি বলবো, কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। আপনারা দেখছেন, আপনারা আগেও দেখেছেন, বর্ষার দার্জিলিং কিন্তু অসাধারণ, আলাদাই মজা। এখন যেটা আপনাদের সামনে আছে সেটাই আমাদের হোটেল। আর ঠিক এই যে
গ্লো সাইন বোর্ডটা মানে হোটেলের বোর্ডটা, তার উপরে দেখুন একটা জানলা খোলা, ওটাই আমার রুম। ওখানে দেখুন ছেলের জামা কাপড়ও দেওয়া আছে আর কি, ভেজা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন আমি পরে ভিডিও করছি, যখন এসছিলাম তখন কিন্তু জাস্ট ফাটাফাটি বৃষ্টি পড়ছিল, তাই ক্যামেরা বের করার বা মোবাইল বের করার সুযোগ পাইনি। আর তখন চেক ইনের জন্য এতটাই ভিড় ছিল জায়গাটা যে ভিডিও করার সময় সুযোগ কিছু হয়ে ওঠেনি। যাই হোক, এটা হচ্ছে আমাদের দার্জিলিং প্যালেস হোটেল। আর হোটেলটা মানে বাজেট ফ্রেন্ডলি হোটেলের মধ্যে সত্যি খুব ভালো। আর মানে খুব হাইফাই যদি বাজেট না থাকে তবে এই হোটেলটা আপনারা ট্রাই করতে পারেন। দেখুন হোটেলটা যথেষ্ট সুন্দর, ঠিক আছে, ছিমছাম একটা কোজি ভাব আছে, আর সুন্দর, ঠিকঠাক, আর যথেষ্ট ওয়েল মেনটেন্ড, ঠিক আছে। সো আমাদের লাঞ্চ আগেই হয়ে গেছিলো, আর লাঞ্চটা পুরো বাঙালি ছিল, আর সাথে মাছ ছিল, মানে একটা ফ্রেশ মাছ ছিল। সত্যি কথা বলতে আমি না জাস্ট ভাবিনি যে ওটা পাবো আর কি এখানে। আর এখন মোটামুটি একটু সন্ধ্যের সময়, অলরেডি দেখুন আমাদের রুমে ওই চা পকোড়া নিয়ে আসছে। এই রুমটাও আমাদের, এই রুমটা আমাদের, আর এই রুমটাতেই আমরা আছি। ঘরের লাইট অফ, কেননা সবাই ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। আর এই হচ্ছে চা পকোড়া। আমি আপাতত রুম থেকে একটু বেরোচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি রুমগুলো, লবিটা সুন্দর সুন্দর সুন্দর, সত্যিই সুন্দর। মানে আপনারা মানে আপনারা যদি আসেন না, আপনারা ট্রাই করতেই পারেন। আর দার্জিলিং প্যালেসের হোটেলের ব্যাপারে যে কোনো ইনফরমেশন আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। আপনারা দেখেই নিয়েছেন দার্জিলিং প্যালেসের হোটেলে আছি। আমাদের রুম নাম্বার 101, 102 আর 203। সো আমরা এখন যে রুমে আছি সেটা হচ্ছে 102, এটা আমার রুম, এটাতে আমি আছি। আর এই রুমে এই দুটো পুচকে আছে, ঠিক আছে। হ্যালো করে দাও একটু সবাই, সবাই একটু হ্যালো করে দাও, এদিকে একটু হ্যালো করে দাও সবাই, হ্যালো করে দাও, হ্যালো। হ্যাঁ সবাই এখানে, ঠিক আছে। তো এইখানে আমাদের রুমটা বেশ স্পেসিয়াস, যথেষ্ট স্পেসিয়াস। এই হচ্ছে রুমের বেড, ঠিক আছে, ডাবল বেড। কিন্তু এখানে আমরা তিনজন আরামসে শুয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। এই হচ্ছে দুটো বসার জায়গা, সোফা কাম চেয়ার এরকম একটা। এখানে টেবিল আছে, একটা বড় স্ক্রিন আছে। কালকে আমরা এটাতে ইন্ডিয়া ইংল্যান্ডের টেস্ট ম্যাচের ফাইনাল ডে দেখলাম, ইন্ডিয়া হেরে গেছে, যাই হোক সেটাতে একটু কষ্টই লেগেছে। যাই হোক, টিভি একদম গ্রেট কন্ডিশন, বেড যথেষ্ট আরামদায়ক, আর রুমটা তো অসাধারণ, কিছু বলার নেই। আপনাকে একটা জিনিস দেখাই, আমাদের রুমে একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন আমাদের রুমের জানলা, ঠিক আছে। এই জানলাটা আমি একটু সরাই, এই জানলাটা সরালেই এই হচ্ছে আমাদের মেন রোড, ঠিক আছে। এখানে অবধি কিন্তু গাড়ি আসে, ঠিক আছে। এদিকটা হচ্ছে চৌরাস্তা, এদিকটা হচ্ছে ম্যালের দিক, মেফেয়ারের দিকটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুম, আমার ব্যাকগ্রাউন্ডে রুম দেখতেই পাচ্ছেন, যথেষ্ট লাক্সারিয়াস, যথেষ্ট স্পেসিয়াস। ও এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে ড্রেসিং টেবিল, একদম সুন্দর ড্রেসিং টেবিল, যেখানে আমরা এখানে রেডি হলাম। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টয়লেট। একটু বাথরুমটাও দেখিয়ে দিই আপনাদেরকে। বাথরুম, ঠিক আছে, সব কিছুই আছে, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, একটা আয়না, এখানে শাওয়ার, গরম জল, ঠান্ডা জল, সব এইচ অ্যান্ড এভরিথিং। বাথরুমটা ঠিক আছে, ছোট বাট ওয়েল মেনটেন, প্লাস সব কিছু অ্যাভেলেবেল। আর দেখতেই পাচ্ছেন পুচকেগুলো কিরকম এনজয় করছে। তোমরা একটু হ্যালো করে দাও তো এদিকে, স্ক্রিনের দিকে তাকিয়ে। সো দ্যাটস ইট। আজকে তাহলে এইটুকুনি, আবার আসছি সামনের সপ্তাহে বা আগামী দিনে নতুন অধ্যায় নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে অবশ্যই সাথে রাখুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করুন।